ফুলের বাগান দেখতে অনেকেই ছোটেন কাশ্মীর কিংবা সিকিম, কিন্তু জানেন কি ঘরের কাছে এই বাংলাতেই রয়েছে বাহারি ফুলের বাগান। এ যেন রূপকথার দেশ, আঁকা ছবির মতন রঙিন ও সুন্দর। এখানে পাবে বাংলার নির্ভেজাল স্বাদ ও নদী, ঘর, মাঠ, মানুষ নিয়ে ভরা প্রকৃত বাংলার মুখ। হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলো যাই উইথ আকাশে তোমাদের স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি ইএম বাইপাসের সায়েন্স সিটির কাছে। আর আজকে আমার গন্তব্য খিরাই, যেটাকে বাংলার ফুলের উপত্যকা বলা হয়ে থাকে। আর আজকে আমি যাব হচ্ছে বাইকে করে বাই রোড, আর কিভাবে ট্রেনে করে তোমরা খিরাই যাবে তার পুরো ডিটেলস আমি তোমাদেরকে দেবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আমার এক বন্ধু দীপাঞ্জন মোটো ব্লগ করে, ওর বাইকে বসেই আজকের জার্নিটা শুরু করলাম মা ফ্লাইওভার ধরে। মিনিট 20-এর মধ্যেই দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করে মোট 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম খিরাই। কাকিমা খিরাই এইটা? খিরাই এইটাই? আর একটু আগে যেতে হবে? আচ্ছা আচ্ছা। আমরা বাইক এইখানে পার্কিং করে সামনে একটা সাঁকো পার হব। আর সামনে দেখতে পাচ্ছ রেল ব্রিজ, এই কাঁসাই নদীর ওপর। এই সাঁকোটার অবস্থা দেখো, প্রায় ভেঙে চুরে পড়েছে। এর উপর দিয়েই আমরা যাচ্ছি। আমরা বাইকে করে এসেছি বলে তাই আমরা নদীর এই পারেই নেমেছি। আর যারা তোমরা ট্রেনে করে আসবে তারা কিন্তু নদীর ওই পারেই থাকবে, তাদেরকে এই সাঁকোটা পার হতে হবে না। এখানে কিছু খাবার আর ফুলের দোকানও বসেছে। আমরা এতদিন শুনেছি উপত্যকা মানেই পাহাড় পর্বত, কিন্তু এ উপত্যকা ফুলের উপত্যকা। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কেন এর নাম খিরাই? এই খিরাইয়ের এক পাশ দিয়ে বয়ে চলেছে খিরাই নদী, আর তার পাড় জুড়ে বিঘের পর বিঘে জমিতে চাষ হয়েছে রং বেরঙের ফুল, তাই এর নাম খিরাই। এই ফুলগুলো কি আছে ভিতরে? তো অনেক ধরনের আছে, আস্টার আছে, চেরি আছে, ঝুপসি আছে। এগুলো কি আস্টার ফুল? এইগুলো আস্টার ফুল। আচ্ছা আচ্ছা। এইগুলো চেরি। এই এক একটা ফুলের তোরা কিরকম দাম রয়েছে? এটি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কাছে অবস্থিত একটি গ্রাম। হাওড়া থেকে বালিচক, মেদিনীপুর অথবা খড়গপুর লোকাল ধরে ট্রেনে করে খিরাই পৌঁছানো যায়। সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। বন্ধুরা, চারিদিকে শুধু দেখো ফুল ফুল আর ফুল। ঠিক এই কারণেই কিন্তু এই জায়গাটাকে কিন্তু বাংলার ফুলের উপত্যকা বলা হয়ে থাকে, অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আর দেখো এখন এই সময়টাতে বেশিরভাগটাই রয়েছে গাঁদা গাছ, গাঁদা চাষ হয়েছে। দেখো বিভিন্ন কালারের গাঁদা রয়েছে, আর অন্যান্য ফুলগুলো খুব একটা এই সময় এখন চাষ হয়নি। এটা সিজনাল ফুলগুলো তো শীতেই মেনলি হয়, তো এখন মেনলি রয়েছে গাঁদা। চারিদিকে দেখো আরও রয়েছে, আরও ভিতরে অনেকগুলো রয়েছে, অন্য ফুলও রয়েছে, দেখাবো। পাঁশকুড়ার পরের স্টেশনই খিরাই। তোমরা যদি পাঁশকুড়া স্টেশনে নামো তাহলে ওখান থেকে টোটো করেও তোমরা খিরাই আসতে পারো। এই ফুলের উপত্যকায় একসঙ্গে বিভিন্ন রঙের গাঁদা,
মোরগঝুটি, আস্টার, চন্দ্রমল্লিকা সহ নাম না জানা অনেক রকমের ফুলের সমাবেশ দেখে আমার জীবনানন্দকে মনে পড়ে গেল। বাংলার মুখ দেখিয়াছি আমি, পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। এই ফুলের টানেই চলে আসে প্রচুর প্রজাপতি, মৌমাছি সহ নানান পোকামাকড়। প্রকৃতি যেন এখানে উপচে পড়েছে, আর সেই সঙ্গে প্রচুর মানুষের সমাগম। কাকু একটু কথা বলা যাবে? বলছি এখানে মানে সিজনটা কিরকম আছে, মানে ফুল কোন সময়টা বেশি হয়? জানুয়ারি থেকে কতদিন থাকে মোটামুটি ফুলের সিজনটা? 3 মাস। আর এখন এইগুলো কি ফুল আছে? এন্টি। আচ্ছা, এরকম কালারফুল এরকম নতুন চাষ হয়েছে? আচ্ছা। আর আচ্ছা, এনটি নাম বললেন তাই তো? এনটি ভালো লাগছে বেশ ফুলগুলো। আর কি কি ফুল হয় মেনলি ওই জানুয়ারির সময়টায়, ডিসেম্বর শেষে? আচ্ছা, চীনা চেরি। এটা কি চেরি তো? এটা এটা মল্লিকা। আচ্ছা আচ্ছা, এটা সাদা মল্লিকা আর ওইদিকে হচ্ছে হলুদ, তাই তো? হলুদ মল্লিকা। ওকে, থ্যাংক ইউ। কাঁসাই ও ক্ষীরাই নদী কিছুটা দূরত্বে সমান্তরালে বয়ে চলেছে, আর এই দুই নদীর মধ্যবর্তী উপত্যকায় এইসব ফুলের রাজত্ব। এই ক্ষীরাইতে ঘুরতে এসে এখানকার ফুচকা খেতে ভুলে যেও না কিন্তু। আর প্রিয় মানুষগুলোর জন্য অবশ্যই নিয়ে যেও রং বেরঙের ফুল। এইগুলোর দাম কেমন আছে? এই হেয়ার ব্যান্ডগুলোর 30 টাকা। আর এই গোলাপ সিঙ্গেল পিস বড়গুলো 10 আর ছোটগুলো 5। এটা দাম কেমন আছে? 60 টাকা। ঠিক আছে, আমাকে একটা দিয়ে দিন। তো বন্ধুরা, এই ক্ষীরাইটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এটা সিজনে কিন্তু আরও অনেক বেশি ফুল ফোটে, আরও অনেক বেশি সৌন্দর্য হয় এই জায়গাটা। তোমরা সিজনে আসতে পারো, ঘুরে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে। আজকে এখানে ভিডিওটা শেষ করছি, চলো সি ইউ।